কালকে আমার জন্য তো তোমার পঞ্চায়েত যাওয়া হয়নি না। কি কতগুলো বাচ্চা আছে শিমুলপুরে, তাদের কি কি বয়স এসব তো লাগবে তাদের ভ্যাকসিনেশনের জন্য, তাই তো? হ্যাঁ, না মানে আপনি এগুলো কোথা থেকে পেলেন? আমার কাছে ছিল, জলের জন্যই একটা সার্ভে করা হয়েছিল, সেগুলো আমার কাছে ছিল। আমি জানতাম যে তো আমার জন্য যাওয়া হয়নি, তাই এগুলো তোমার লাগবে, তাই রেখে দিয়েছি তোমার জন্য। থ্যাংক ইউ মিস্টার। থ্যাংক ইউ মিস্টার সিংহ রায়। চলি। কৃষ, তোমার এটা কি মনে হচ্ছে আমার মতো যে মিস্টার সিংহ রায় একটু একটু করে ঝিল্লি চৌধুরীর কাছে আসছে না বলো? আমারও এটা মনে হচ্ছে জানো তো, যে উনি একটু একটু করে ঝিল্লি চৌধুরীর কাছে আসছে। কি অদ্ভুত লোক বলো তো, এটা কিছুতে বলছেই না মুখ ফুটে। কি যে করি না। শোনো, আমার মনে হচ্ছে যে মানে এরকম একটা ফিলিং, এটা কেউ মনের মধ্যে চেপে রাখে, তুমি বলো কৃষ? আবার এটাও তো হতে পারে যে উনি যেটা ফিল করছেন উনি হয়তো সেটা বুঝতেই পারছেন না, তাই বলতে পারছেন, তাই না বলো? ভাবছি কি করবো, উনি কেন বলছেন না বলো? না বাবা থাক, এখন এইসব মাথা থেকে বের করো ঝিল্লি চৌধুরী। এখন খেয়ালিতে কনসেন্ট্রেট করতে হবে। সন্ধ্যাবেলা তো ইভেন্টটা আছে, ওখানে গিয়ে কতটা ওর সাথে কথা বলতে পারবো, দেখা হবে, সেটাও তো বুঝতে পারছি না। বরং নেপালে একবার যাই, গিয়ে দেখা করে আসি। আসুন ম্যাডাম, আসুন আসুন। বলছি ম্যাডাম, কালকে অমিত স্যারও ফোন করেছিলেন, মানে আইপিএস অমিত গুপ্তা। কি ব্যাপার বলুন তো, মানে খেয়ালি দেবীকে নিয়ে কি কিছু? আসলে অফিসার, খেয়ালি অত্যন্ত ফেরোশিয়াস একজন মহিলা। ও যে ঠিক কি করতে পারে আর কি করতে পারে না সেটাই বুঝে ওঠা দেয়। হ্যাঁ, কিন্তু এখানে তো উনি সেলে বন্দি। আপনি বলতে চাইছেন ও এখন এখান থেকে কোনোভাবেই পালাতে পারবে না, তাই তো? কিন্তু ও না থাকলেও ওর লোকদের দিয়ে ও ঠিক কি করাতে পারে সেটা আমরা খুব ভালো করে জানি। তাই আমি একবার ওর সাথে একটু কথা বলতে চাইছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন আসুন। এই ওনার সেল। খেয়ালি তো সেলেই আছে, তাহলে ওই বুকের মধ্যে চিরকুটটা দিয়ে কে পাঠালো? কেন এসেছো এখানে? কি দেখতে এসেছো? আমি কেমন ভাবে আছি, কি করছি, এসবই দেখতে এসেছো তুমি, তাই না? বলো না, এইসব দেখতে এসেছো? বলো না। খেলি খেলি খেলি, কি হচ্ছে নাকি? ছাড়ো। ম্যাডাম ঠিক আছেন আপনি? ঠিক কি সংখ্যা জানেন? কেন এলো করেছেন ওকে এখানে? চুপ করো, একদম চুপ। কি ভেবেছো তুমি? হ্যাঁ, জেলের ভেতর বসেও তুমি কলকাঠি নাড়বে, আমাকে জিনিস পাঠাবে, সেটা আমি বুঝতে পারবো না? কি মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি এখান থেকে কাকে দিয়ে কি জিনিস পাঠাবো? এখান থেকে কাউকে কিছু পাঠানো যায়? একদম অভিনয় করবে না। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি তুমি তুমি নানা রকম ভাবে আমার ক্ষতি করার চেষ্টা করছো, আমাকে জিনিস পাঠাচ্ছ অন্য লোককে দিয়ে। মানে আমি জিনিস পাঠাচ্ছি তোমাকে? এখান থেকে কোনো কিছু পাঠানো যায়? এখানে ফোন অ্যালাউড? অফিসার, ওনাকে ভালো করে বলে দিন যে এখানে কোনো ফোন অ্যালাউড নয়, তাই কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা এখানে নেই। হ্যাঁ ম্যাডাম, কথাটা কিন্তু ঠিক।
আপনারা প্লিজ ওকে এখানে আর অ্যালাউ করবেন। আজকে আমার এই অবস্থার জন্য ও দায়ী। শুধু শুধু ও যদি বারবার আমার সঙ্গে দেখা করতে আসে তাহলে আমার এই ঘাটটা আরো তকতকে হয়ে যাবে। আমি চাই না ওর সঙ্গে দেখা করতে। আজকে আমার ব্রাদার্স, আমার পাপা, আমি আজকে আমরা সবাই জেলে বন্দি শুধুমাত্র ওর জন্য। প্লিজ ওকে এখানে আসতে দেবেন না। খেয়ালি কাঁদছে কেন? কি ব্যাপার? সুবুদ্ধির উদয় তো হওয়ার কথা না। ওকে এখান থেকে নিয়ে যান। ও এখানে থাকলে আমার মেন্টাল প্রেসার হচ্ছে। ম্যাডাম একটু এদিকে আসুন, আসুন। এই বেলা কেটে কেটে এমন নাটক করব সবাই ঝিল্লির এই ছুটে আসাটা একেবারে বন্ধ করে দেবে। আর এই সুযোগে আজ সন্ধ্যেবেলায় আমি আর মনিকা ভ্যানিশ। ঝিল্লি, তুই বুঝতেও পারছো না সামনে তোমার জন্য কি দিন অপেক্ষা করছে। বলছি ম্যাডাম, আপনি যা কথাবার্তা বলার সমস্ত ফোনেই বলবেন, ঠিক আছে? এখানে আসার দরকার নেই। দেখলেন তো কি হলো, আপনাকেও বিপদে ফেলার চেষ্টা করছিল। অথচ আমরা সংশোধনাগারে ওদের সম্পূর্ণরূপে সংশোধনের চেষ্টা করি। ওর ক্ষেত্রে আপনি সেই সুযোগটা পাবেন তো? মানে ও কিন্তু যে কোনো মুহূর্তে পালাতে পারে। ম্যাডাম আপনি কি আমাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করছেন? দেখুন, আমাদের পাহারা, আমাদের সতর্কতা, এসব নিয়ে আপনার কি মনে সন্দেহ আছে? আমি একদমই আপনাদের ক্রেডিবিলিটি নিয়ে কোনো সন্দেহ করছি না অফিসার। আমি তো ওকে খুব ভালো করে জানি, ও কিন্তু চোখে ধুলো দিয়ে পালাতে খুব এক্সপার্ট। ঠিক আছে ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান। আমরা ওর জন্য স্পেশাল অবজারভেশনের ব্যবস্থা রাখবো। ও ভালো কথা ম্যাডাম, বলছি যে সন্ধ্যেবেলা আসছেন তো আমাদের জেলার ম্যাডামের ফেয়ারওয়েলে? আসবেন? হ্যাঁ আসবেন কিন্তু। হ্যাঁ ঠিক আছে। জিলিস, থ্রেডটা ভুলে যাওনি তো? আজ না হোক কাল আমি এখান থেকে বেরোবো, আর তখন তোমার সব হ্যাপিনেস আমি কেড়ে নেব। সত্যের জয় হবেই খেয়ালি। তোমার এই আস্ফলনে আমি ভয় পাচ্ছি। বেশ, তা আমি কিন্তু তোমায় কোনো গিফট পাঠাচ্ছি না। নতুন কোনো শত্রু তৈরি করলে না। সত্যি তো খেয়ালি নয়, তাহলে ওই ওয়েলউইশার কে যে নিজেকে অন্ধকারে রাখতে চাইছে? আসুন ম্যাডাম, আসুন, বসুন। নমস্কার। উপস্থিত সবাইকে শিমুলপুরা সংশোধনাগারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা সকলে জানেন যে আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। আমাদের শিমুলপুরা সংশোধনাগারের জেলার ম্যাডাম সুদীর্ঘ কর্মজীবনের পর আজকে অবসর নিতে চলেছেন। আমি প্রথমেই মঞ্চে আহ্বান করব শিমুলপুরা পঞ্চায়েত প্রধান ঝিল্লি চৌধুরীকে। প্রথমেই আমরা মাননীয় পঞ্চায়েত প্রধানকে বরণ করে নেব। আমি ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। প্রথমেই জেলার ম্যাডামের এই দীর্ঘ কর্মজীবনের জন্য তাকে অনেক অনেক শুভেচ্ছা। সুজনে সুজনে রয়েছে যেন